নমস্কার বন্ধুরা, আজ আমি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মশালা চিকেন কারি। এটা বানানো যতটাই সহজ ততটাই সুস্বাদু হয় খেতে। মশালা চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি স্পেশাল মশলা একটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব ধনে, জিরে, গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা। এইসব মশলাগুলোকে আমি একসঙ্গে রোস্ট করে নেব। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি, আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করব। আমি মশলাটা রোস্ট করে নিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। সেম একই মিক্সারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটার ক্ষেত্রে পেস্টটা একদম মিহি করে বানাতে হবে। গোটা গোটা কিছু থেকে গেলে সেটা কিন্তু রান্নার পরে খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি। প্রথমেই আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা আমি একদম লাল লাল করে ভাজবো, আর আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। বেরেস্তাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নেব। বেরেস্তা ভাজার তেলে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনে কিন্তু আমি কোনো মশলা দিইনি। চিকেনগুলো আমি হালকা করে ভেজে নেব, এপার ওপার একটু উল্টে। চিকেনগুলো কড়াই কিছুক্ষণ দেওয়ার পরে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব চিকেনগুলো। চিকেন থেকে কতটা তেল বেরিয়েছে। চিকেনগুলো দেখুন আমি লাল লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আর ওই একই তেলে আমি আলুটা ভেজে নেব। আমি কিন্তু আর তেল দেব না। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটায় আমি আলু দিয়েছি, আপনারা আলু নাও দিতে পারেন। এবার আমি চিকেনটা ভেজে রেখেছিলাম, সেই চিকেনের সাথে আমি সব মশলা একে একে দিয়ে দেব। নুন, হলুদ, লঙ্কা, আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর আগে থেকে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নুন, হলুদ দিয়ে একটু নেড়ে তুলে নেব। চিকেন ভাজার তেলে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তাই আমি আগে থেকে হলুদ, নুন দিইনি। আলুটা লাল লাল করে ভাজার ফলে 70% সিদ্ধ হয়ে গেছে। তাই চিকেন রান্নার সময় আর বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে। এই রান্নাটায় কিন্তু আমি আর কোনো তেল ইউজ করব না। ওই একই তেলে চিনি দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আলু দিয়ে দেব। আলু দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ কষে নেব, যাতে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আমি যেহেতু পোলট্রি মুরগি নিয়েছি, পোলট্রি মুরগিটা আমি আগে থেকে ভেজে রেখেছি, তাই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বেশিক্ষণ রান্না হতে সময় লাগবে না। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশালা চিকেন কারিটা ঝোল হবে না, এটা কিন্তু গ্রেভি হবে। দেখুন তরকারিটার ওপর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি লেবু রস, বেরেস্তা, গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। বেরেস্তাটা আমি ওপর দিয়ে দিয়েছি, ভিডিওটা করা হয়নি। এটা ভাতের সাথে ভালো যায় এবং রুটি, লুচি, নান, পরোটা এর সাথে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে দেবেন।